ঈশ্বরের নাকি কোনো মূর্তি নেই, এমনই দাবি করা হয় যজুর্বেদের ৩২ অধ্যায়ের ৩ নম্বর মন্ত্র থেকে। সেখানে যে দাবিটি করা হয় সেই দাবিটাও ভুল, এবং সেখানে কি বলা হয়েছে এবং পরের মন্ত্রে কি বলা হয়েছে এই কনটেক্সটগুলো না জেনে যারা এই দাবিটা করছে তারা মিথ্যা কথা বলছে। যেমন এই দাবিটি তুলেছিলেন বিধর্মীরা, আবার সেখান থেকে দাবি তুলছে আমাদেরই সনাতন ধর্মের কিছু নিরাকারবাদী সংগঠন। তারা বলছে যে যজুর্বেদের ৩২ অধ্যায়ের যে ৩ নম্বর মন্ত্র সেখানে নাকি বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কিন্তু আসলে সেই মন্ত্রের যে অনুবাদ রয়েছে সেখানে আসলে কি বলা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন, এই দেখুন এখানে বলছে নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহজ্জস হিরণ্যগর্ভ ইত্যেষ মামা হিংসিদ্দিতে যস্মান্য জাত ইত্যেষা। এই মন্ত্র, এবার এই মন্ত্রের অনুবাদ নিয়ে তারা ভেবে ফেলেছে নতস্য প্রতিমা অস্তি মানে ঈশ্বরের নাকি কোনো মূর্তি নেই, তার মহজ্জস আছে কিন্তু তার কোনো নাকি মূর্তি নেই। তো চলুন এই অনুবাদে কি বলা হয়েছে দেখা যাক। তো এই যে ৩ নম্বর যে অনুবাদ সেখানে বলা হচ্ছে সেই পরমাত্মার সূর্য ইত্যাদি অন্য কোনো উপমানও নেই, অর্থাৎ তার সঙ্গে তুলনা করার কোনো কিছুই নেই। যে পরমাত্মার নাম মহাযশ সেই হিরণ্যগর্ভই ইত্যাদি, এই ৪ই মন্ত্র। মানে এখানে মন্ত্রের ব্যাখ্যা করা হচ্ছে যে এই মন্ত্রটি কিসের জন্য পরিব্যাখ্যা করা হচ্ছে, ব্রহ্মের কী প্রতিপাদ্য বিষয় বলা হচ্ছে। তাহলে এখানে বলছে যে তার কোনো উপমা নেই, অর্থাৎ তার সঙ্গে তুলনা করার কোনো কিছু নেই। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে এই যে নতস্র প্রতিমাস্তি যে মন্ত্রটি, এই মন্ত্রটি তারা ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা ওখানে প্রতিমা ধরছে, কিন্তু প্রতিমা শব্দের অর্থ এখানে বলছে তুলনা বা উপমা, মানে তার সঙ্গে তুলনা করার কোনো বস্তু নেই। কিন্তু এইটা নিয়ে বিধর্মীরা বা আমাদের এই নিরাকারবাদী কিছু সংগঠন বলছে কি যে এখানে নাকি প্রতিমার কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, পরের মন্ত্রটা আমরা দেখে নিই। পরের মন্ত্রটা তো আরেকটু বেশি জোরালো আছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে পরের মন্ত্র বলছে এষ দেব প্রদীসনহু সর্বা পূর্ব জাত স ও গর্ভয়ন্ত স এব জাত স জনিস্তমান প্রত্য জনাতৃষ্টি সর্বত্র মুখ। এই মুখ শব্দটা আপনারা খেয়াল করবেন। তো এখানে ৪ নম্বর মন্ত্রের যে অনুবাদ সেখানে কি বলছে ভালো করে শুনুন। বলছে এই পরমাত্মাদের সম্পূর্ণ দৃশ্যসমূহকে ব্যপ্ত করে স্থিত আছেন, তিনি সর্বপ্রথম উৎপন্ন হয়েছিলেন এবং তিনি উৎপন্নশীল সর্বপ্রপঞ্চক। হে মনুষ্যগণ, এই পরমাত্মা সকলের মধ্যে ব্যপ্ত হয়ে স্থিত থাকেন, ইনি সর্বত্রই মুখ ইত্যাদি অবয়বশালী। মানে তার মুখ আছে, এখান থেকে প্রমাণিত হয়ে গেল ঈশ্বরের মুখ আছে, তিনি অবয়বশালী, অর্থাৎ তার একটা আকার আছে, তার একটা মূর্তি আছে। অবয়ব তো ঈশ্বরের অবয়ব কার থাকে? অবয়ব মানে কি? অবয়ব মানেই হচ্ছে সেইটা যার একটা আকার আছে, যার একটা রূপ আছে, যার একটা মূর্তি আছে। তো ওদেরই মন্ত্র থেকে, যারা এই মন্ত্র থেকে এটা প্রমাণ করতে চায় যে ঈশ্বর নাকি নিরাকার, তো তাদেরই মন্ত্র থেকে প্রমাণ করা হলো যে ঈশ্বরের সাকার রূপের বিবরণী সেখানে দেওয়া হয়েছে। সেখানে এটাই বলা হয়েছে যে ঈশ্বর সাকার। প্রতিমা শব্দের অর্থ উপমা বা তুলনা। তো এটাই আজকে তাদের এই দাবিটাকে আজকে খণ্ডন করা হলো।